নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি 6 মান্থ প্লাস বেবিদের দুপুরের এবং রাতের খাবারের রেসিপি নিয়ে। আমরা বাচ্চাদের মায়েরা সবসময় খুব চিন্তায় থাকি যে আমার বাচ্চাকে কী খাওয়াবো, কী খাওয়ালে আমার বাচ্চা সঠিক পরিমাণে পুষ্টিগুণ পাবে। তো আমি বলবো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটা পুষ্টিতে যেমন ভরপুর তেমনই খেতে খুব সুস্বাদু হয়। আমি যেদিন এই রেসিপিটা বানাই, আমি আমার মেয়েকে খাইয়ে থাকি, ও কিন্তু ওই দিন খুব যন্ত্রণা না করে খুব তৃপ্তি করে এটা খেয়ে নেয়। তাই ভাবলাম এটা সবার সাথে শেয়ার করা যেতে পারে। তো তার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি কয়েক টুকরো মাছ। এটি নুন হলুদ দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপর এটির কাটা ছাড়িয়ে একপাশে রেখে দেব। এখানে আমি নিয়েছি আমার পছন্দ মতো কিছু সবজি, সাথে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, খুবই সামান্য পরিমাণে দেব হলুদ, জিরে, ধনে। সাথে আমি খুবই সামান্য পরিমাণে একটু ম্যাগি মশলা অ্যাড করে দেব। ম্যাগি মশলার ফ্লেভারটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আমার মনে হয় আমরা যে খাবারে এই ম্যাগি মশলা অ্যাড করি না কেন, বাচ্চারা কিন্তু খুব তৃপ্তি করে খেয়ে নেয়। এখানে নিয়েছি আমি কিছু সবজি, আমার ঘরে যা ছিল, রামাস, গাজর, পেঁপে, আলু অল্প অল্প নিয়েছি। সাথে নেব চাল, পরিমাণ মতো ডাল। যেহেতু এটা পুষ্টিতে ভরপুর তাই আমি এখানে একটু ডালও দিলাম, ডালের পুষ্টিটাও পেয়ে যাবে খাবারের সাথে। প্রথমে পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে তার মধ্যে সামান্য আদা বাটা দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম সব সবজিটাকে 1 মিনিট ভেজে তার মধ্যে মশলা অ্যাড করে দিলাম, সব মশলা দিয়ে দিলাম। এবার সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আরও 1 মিনিটটাকে ভাজা ভাজা করে ভেজে নেব। তারপর এখানে ভাজা মাছটা অ্যাড করে দিলাম। তারপর এটা আবারও একটু নাড়াচাড়া করে কুকারের মধ্যে ঢুকিয়ে দেব। এবার কুকারে দিয়ে দিলাম। এবার 2-3টে সিটি দিয়ে দেওয়ার পর এটাকে খুলে নেব। খুলে আমাদের যে ডাল ঘুটনি দেওয়ার যে ঘুটনি আছে, এটা দিয়ে আমি এটাকে ঘুটনি দিয়ে দেব। ঘুটনি দেওয়ার পর যখন এটা একটু আধ ভাঙা হয়ে যাবে তখনই আমি বাটিতে নিয়ে নেব। আমার মেয়ের বয়স যেহেতু 2 বছর প্লাস, তাই আমি বেশি পেস্ট করব না, একটু দানা দানাই থাকবে, যাতে ও চিবিয়ে খেতে পারে, একটু চিবিয়ে খাওয়া শিখে।